আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাদের গরুটা খুবই কম খাচ্ছে, বুঝতে পারতেছি না। আর এত প্রচণ্ড গরম পড়ছে যে আমাদের খামারে ছাগল গরু নিয়ে আমরা খুব অতিষ্ঠের মধ্যে আছি। তীব্র গরম। কয়েকদিন আগে বৃষ্টি হলো, তখন আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, তারপরেও সেরকম গরমটা কমে না। তে কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম নাটোরে। সেজন্য আমাদের গরুটা গাভীন 9 মাস 10 দিন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গরুটা আমরা জ্বরটা দেখলাম একটু বেশি, সেজন্য আমরা ডাক্তারকে খবর দিয়েছি। ডাক্তার সাহেব আসতেছে, তে আমাদের গরুটার জন্য দোয়া করবেন। তো অলরেডি ডাক্তার এসে গেছে, এটা ডাক্তার সাহেব চিকিৎসা করতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। আমাদের গরুটার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। মনে হয় এখন বাছর হবে, মনে হয় ওই জন্য মনে হয় লড়া বোঝা যায় না, তাই ওই সাইড ও উল্টে থাকে পার ওই জন্য শুনতে হয়। তুমি তো একটাই বাড়ি থাকে। তাই মানে কোনো লড়াছড়া বোঝা যায় না, চুপচাপ। তাছাড়া বাচ্চা হলো ইয়ে দেখাবে যাবে না, বোঝা যাবে না কিছু। এই যে পায়খানা যে এরকম হচ্ছে, ওই যে ঘাস, ভুট্টার পাতা, এই সেই সবই তো দিচ্ছি। ওই ইয়া হলো ডাইজেস্টা টেন ওগুলা খাওয়া দিলে খালি নেপিয়ার আর পোয়াল আর অতিরিক্ত মানে অস্থিরতা বোধ। আর কি গ্লুকোজ আছে না শেষ হয়ে যাচ্ছে, এটা খাওয়াইলে এটা শরীর ঠান্ডা করতে স্যালাইন। এদের মাথা কি এটা, এদের মাথা কি দুটো একটা না, দুই রকম ওষুধ একটা আমরা দুটো খাইলে দুই ডোজ থেকে একটা আনবো। ওই যে ভুট্টার পাতা আর ওই যে দুলকা ঘাস খাওয়াই নেওয়া হয়েছিল। দুইবার করলে আর সকালে একবার 3-4 বারই গোসল করাচ্ছি। রাইতেও করা মানছে, 2-3 বার গোসল করা আছে দেখে 100 আছে, না করালে আরো হাই থাকতে পারে। প্রতিদিন 4 বার। না ঠিক আছে।